Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. ফুটপাত দখলমুক্ত করতে দিনভর শহরে হকার উচ্ছেদ, বাদ গেল না চড়িয়ালো। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, সরকারি জমি জবরদখল, বেআইনিভাবে ফুটপাত জুড়ে বসে থাকা হকারদের উচ্ছেদ করতে মঙ্গলবার সকাল থেকেই তৎপর পুলিশ। সল্টলেক থেকে কলকাতা চলল হকার উচ্ছেদ অভিযান। চড়িয়াল মার্কেট থেকে নিউ মার্কেট সব জায়গাতেই চলল ফুটপাত জুড়ে বসে থাকা ঝুপড়ি, ছোট দোকান, স্টল তুলে দেওয়ার কর্মকাণ্ড। হকারদের সরিয়ে জায়গা খালি করার ব্যবস্থা করা হয়। বজবজ থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। পুলিশ আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, আগামীকাল থেকে এই ফুটপাতে কোনো হকার বসবে না। যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো নির্দেশিকা আসছে ততক্ষণ পর্যন্ত হকারদের বসতে মানা করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে চড়িয়ালের ফুটপাতে দখল করে ব্যবসা করা গরিব ব্যবসায়ীদের উচ্ছেদ করল পুলিশ প্রশাসন। কিন্তু প্রায় দীর্ঘ 20-25 বছর ধরে ব্যবসা করে আসা এই গরিব ব্যবসায়ীদের ভবিষ্যৎ কী হতে চলেছে? চড়িয়াল থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। এখানে বড় হয়ে এসে সব কটাকে একদম ভ্যান সব তুলে চলে গেছে। আমাদের মিস্ত্রি লাইনে সব ফিতে, কারো ছাতা, কারো যন্ত্রপাতি সব তুলে নিয়ে চলে গেছে। কেন তুলে নিয়ে গেছে কিছু বলে? তুলে নিয়ে চলে গেছে বলতে নাকি শুনছি ওপর দিয়ে চাপ আছে বলে তুলে নিয়ে চলে গেছে। বলছে আজ তোমরা দোকান আর এখানে দেবে না। আচ্ছা, এর আগে কি কোনো নোটিশ দিয়েছিল? না, কিছু দেয়নি। নোটিশ ছাড়া তুলে নিয়ে গেছে? ছাড়া তুলে নিয়ে চলে গেছে। তোমাদের মালপত্র তুলে নিয়ে গেছে না শুধু তোমাদের উঠে যেতে বলে? মালপত্র তুলে নিয়ে গেছে। মালপত্র তুলে নিয়ে গেছে। আচ্ছা, যখন এই পোল ভাঙা হয়েছিল ক্ষতিপূরণ পেয়েছিল তোমরা? কিছু পাওনি? আমাদের দাদা বলেছিল, সীমান্ত বলতে বলেছিল আমাদের কিছু ব্যবস্থা করে দেবে। উনি কিছু করেনি, উনি নেই, আর এখন সকালে উনি প্রাণ গেছে, উনি কিছু করতে পারেনি। এখন আমাদের কোনো নেই। এখন কি চাইছো? আমি যে আমাদের কোনো একটা জায়গা ব্যবস্থা করে দিই, যেন আমরা বসে কিছু করতে পারি। তোমার নাম? আমার নাম বিশাল দাস। আজকে সন্ধ্যাবেলা ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা অফিসারের ছিল, এসে কি করলো? এসে মালটা বললো সরে নাও। আচ্ছা, এখানে যে পোল ভাঙার আগে যে নোটিশ, ক্ষতিপূরণের জন্য যে নোটিশ হয়েছিল, সেখানে আপনারা ক্ষতিপূরণ পেয়েছিলেন? কিছু পাইনি। এখনো পর্যন্ত কিছু পাননি? না। আপনার তো পাকা দোকান ছিল না অস্থায়ী দোকান ছিল? পাকা দোকান ছিল। আপনার নাম? নীলকান্ত নস্কর। দাদা অমল দাদা সব জানে যে আমরা আজ থেকে নেই। আপনি এখানে কত বছর ব্যবসা? আমার আগে 26 বছর হয়ে গেল। 26 বছর। যখন চড়িয়াল ব্রিজ ভাঙার আগে তখন যে নোটিশ দিয়েছিল ক্ষতিপূরণের, তখন কি আপনাদের বলেছিল ক্ষতিপূরণ দেবে? আমাদের কোনো ক্ষতিপূরণ দেবে না। আমাদের সুমিন্ত বলতে ছিল, মারা গেছে যিনি, উনি বলছিল যে আপনাদের জন্য কিছু করে দেবো। তিনি তো নেই, আর কেউ আমাদের গাড়ি করে না, তা আমরা কোথায় যাবো না, এখানেই বসে কাজ করছি, কী করবো? সীমন্তবাবু বলেছিলেন ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন? বলেছিল আমাদের কিছু করে দেবে, এই বলেছিল। আর তারপরে আমাদের তো মারা যাওয়ার পরে আর কেউ আমাদের গুরুত্বপূর্ণ দেয়, তা আমরা যাবো। এর আগে আমাদের তুলেছিল, তারপরে আবার বসে আমরা যাবোটা কোথায়? আপনার নাম? কারবার করিনি, আমাদের ফুটপাতে জুতো সেলাই কাজ। আপনার নাম? আমার নাম গণেশ রবি দাস।